পর্দা উঠাও কথা বলো আমার মাওলা রে, তোরে সারা কেমনে থাকবো কবরে, তোমায় সারা কেউ যাব না কবরে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসার কাম ছিল আল্লাহর সাথে কথা বলা। পাতিয়াস বলতেছে মালিক মুসা কালিম, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কবে নাগাদ বৃষ্টির ব্যবস্থা করবে। অনেকদিন বৃষ্টি না থাকায় আমাদের বাচ্চাগুলা মারা গেছে। খাস করে যারা বরিশালে তারা বুঝবেন, পাতি হাঁস, আমরা বরিশাল বরগুনা বলি পেশি হাঁস। পানি ছাড়া বাঁচতে পারে? এক সেকেন্ড পারবে? পানি লাগবে। কাজী মুসা আপনি জিজ্ঞাসা করবেন মাওলা কবে নাগাদ বৃষ্টির ব্যবস্থা করবে, আমাদের জীবন বাঁচবার আর কোনো আশা নাই। আমাদের অনেক মারা গেছে, আমরা কয়েকজন আছি। পাতিয়াসে বলতেছে মুসা নবীর সাথে ডাইরেক্ট কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাসের জবান খুলে দিচ্ছে। পারে কি পারেন? আল্লাহ পারে। মুসা কালিমুল্লাহ বলতেছে আচ্ছা যদি মনে থাকে বলবো। আল্লাহর সাথে কথা বলার সময় জিজ্ঞাসা করলো মালিক, হাঁস জিজ্ঞাসা করছে কবে বৃষ্টির ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা হাঁসকে জানাই দিয়ে আসো 40 বছর পর পানির ব্যবস্থা। আবার মুসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে রওনা, হাঁস বলতেছে মুসা কালিমুল্লাহ আল্লাহ কি বলছে? বলে আল্লাহর সিদ্ধান্ত হলো 40 বছর পর পানি দেবে। হাঁসগুলা শোনার সাথে সাথে ডাক দিছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার, আমি পাপী গুনাহগার হে পাক পরওয়ার, আমি পাপী গুনাহগার হে পাক পরওয়ার, সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার। জোরে রাখতে আল্লাহ। প্রশংসা কার? পীরের। পীরের প্রশংসা। আপনি তো সারাদিন পীরের প্রশংসা করেন। আমার পীর ওলি, আমার পীর কুতুব, আমার পীর আগুন পানিতে ভুদিলে আগুন হয়ে যায়, আমার পীর কত কিছু পারে, তোমার পীর ছাতাটাও পারে না। কথা কয় না কা? যা পারার আমার মাওলাই পারে। কথা ঠিক কিনা? কে পারে? কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? ঠান্ডাই দিতে পারতেছি। আকাশের মালিক কে? এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই জনবাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হাস, আমার মাওলার সিদ্ধান্ত 40 বছর পরে পানির ব্যবস্থা। হাঁসগুলা কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী তো রাগী মানুষ, সব বক্তাই এক কায়দার না। এই মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে খাবরে চড়ি গিলু বাড়ি করে ফেলাম। কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে জানো না? ঢাকা থাকো, কত আলেম ওলামা ঢাকা ভরা। কোন জায়গায় কি বলা লাগে জানো না? সুবহানাল্লাহ বলা লাগে কোন জায়গায়, আলহামদুলিল্লাহ বলা লাগে কোন জায়গায়। ঢাকার মানুষ জানে না? কথা কয় না। জানে কি জানে না? মুসা আলাইহিস সালাম বলতেছে হাস 40 বছর পানির ব্যবস্থা, তুই বলবি নাউজুবিল্লাহ, তুই আলহামদুলিল্লাহ বললি কেন? হাস ডাক দিয়ে বলতেছে মুসা কালিম, আমার মাওলা 40 বছর পরে পানির ব্যবস্থা যে করব, এইটাই তো আল্লাহু আকবার, আল্লাহ তার দয়া। 40 বছর পানি না দিলে তুমি কোন কসুটা করবা? কথা লেখা। আন্দোলন করে হাসিনারও তাড়ানো যায়, খালেদারও তাড়ানো যাবে, আন্দোলন করে আল্লাহকে আল্লাহর চেয়ার থেকে নড়ানো যাবে না। কথা হয় না? উনি ছিল, আছে, থাকবে। কি তাম দুনিয়ার মধ্যে 200 থেকে 250টা রাষ্ট্র আছে।
বেশিরভাগ রাষ্ট্রের মানুষই আল্লাহর আল্লাহ বলিয়া মানে না, তাতে আল্লাহর কি হবে? কথা কয় না কা? বেশিরভাগ মানুষই আল্লাহকে আল্লাহ বলিয়া মানে। যুক্তরাষ্ট্রের মানুষ মানে, আমেরিকার মানুষ মানে, চীনের মানুষ মানে, জাপানের মানুষ মানে, হংকংয়ের মানুষ মানে, লন্ডনের মানুষ মানে, ব্যাংককের মানুষ মানে, ইউরোপ কান্ট্রির মানুষের আল্লাহকে আল্লাহ বলে মানে। তা থেকে আল্লাহ কি বলছে যে আমার তো আল্লাহ বলিয়া মানুষে মানে না, তাহলে এবছর একটা নির্বাচন দিয়ে দেখি, যদি হইতে পারি তাহলে আল্লাহগিরি করবো, আর যদি আল্লাহ না হইতে পারি আল্লাহগিরি করবো না। এটা বলছে আল্লাহ। আপনার বোর্ডে ওনার আল্লাহগিরি করতে হবে নাকি? হ্যাঁ, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কে? জোরে বলো যুবক কে? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান যেই মাওলায় তোমারে বাজান এই প্যান্ডেলে বসাইছে, ওই মাওলায় ইচ্ছা করলে তোমার একটা ধাক্কা দিয়া জান্নাতেও ঢুকাইতে দিতে পারে। আবার কত হুজুরও জাহান্নামে যাইবে, কত বক্তা জাহান্নামে যাইবে না, খালি জাহান্নামের হাজালি হইবে। কথা কয় না কা? বলে সাবিরের দাওয়াত দিয়েছেন কেন? খবরদার, কাজ করছেন কি? এদি জাহান্নামে হয়ে গেছে, জানেন না? ওর তো দাওয়াত নাই কোনো জায়গায়। ওর কাজ হলো যে আমার মাহফিল কোন জায়গায়, ওইদিকে খেয়াল রাখে। আর আমিও বলছি যে আমার কারণে যদি ওর মা বাবা, ওর স্ত্রী পুত্র যদি দুইটা ডাইল ভাত খেয়ে ভালো থাকতে পারে, আপনারা ওরই নিয়ে আমার বাদ দেন। কারণ বাজান গিবাদের মতো গুনাহ আর নাই। কথা কয় না খা? আল গিবাদু আসাদু মিনাজ জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গিবাত জিনার চাইও শক্ত গুনাহ। কথা কয় না খা? রাস্তা হাঁটে আর কয় সাবিল লাইনে নাই। কথা কয় না খা? লাইনটা গেছে কই? আই দিন লাইন গেছে কই? আল্লাহু আকবার। আল্লাহ না যাই না যদি কার বিরুদ্ধে কোনো কথা বলো, যদি লোকটা তাই না করিয়েই থাকে, সমস্ত গুনাহ কিন্তু তোমার আমলনামায়। এইজন্য মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম পীরানে পীর শেখ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবারা আমার যেই গুনাহগুলো আগে মাফ হইতো না, ওই গুনাহগুলা এখন মাফ হইয়া যাইতেছে, কারণ আমার গিবাত বর্তমানে বেশি গায়ে মানছে। বাবা, আমার আপন ভাইরা আমার গিবাত গায়, আমার আপন লোকেরা আমার গিবাত গায়। এই জন্য আমার মনে হয় যেই গুনাহগুলো আগে আমার মাফ হইতো না, এটা আল্লাহর কুতুবের কথা গুলো মনে নাই, ভুলে গেছে। আল্লাহর কুতুবের কথা, যেই গুনাহগুলো আমার আগে মাফ হইতো না, ওই গুনাহগুলা এখন আস্তে আস্তে মাফ হইয়া যাইতেছে। আমি আব্দুল্লাহ সাবিরি এত বছর পর চিন্তা করিয়া দেখলাম, যেই গুনাহগুলো আমার মাফ হইতো না, আমার কিছু ভাইয়ের কিবাদের কারণে আমার সেই বড় বড় গুনাহগুলা কাইটা ওর আমল নামায় ঢুকতেছে। বাবা আইও ভাই, তোর 1 কেজি মিষ্টি খাওয়ামু যদি দাঁড়ে ভাই। কথা কয় না কা? কারণ তুই আমার এত বড় বন্ধু, এরকম বন্ধু আমার আপন ভাইও না। কারণ গিবাদের কারণে তুই আমার নেক, আমার গুনাহ নিতেছ তোর কান্দে, আর তোর নেকগুলা এমনি এমনি আমার দিতেছ। কথা কয় না? কথা কয় না? মরিচ খাইতে ঝাল বাটে জিহ্বায় লাগবে মজা, আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বালা জ্বলে, মুমিনেরা জিকির পাইলে মোমের মতো গলে। লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসে কি? লোকে আমায় পাগল বলবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।